সহজ সরল, একেবারে খুব সোজা মানুষ, খুব আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু দেখবেন যদি যখন জমিনে এক চুল পরিমাণ বাইতে গেছে ও ছাড়তে রাজি না, জীবন যাবে তাও ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষ এত সহজ, কথা বলেন ঠিক কিনা? আপনার গ্রামের মানুষের জন্য কথাগুলো বললাম। অনেক সময় স্যাক্রিফাইস করলে আল্লাহ বরকত দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য শুকরিয়া আদায় করবেন কার? নাম্বার 2, আমরা সেই নেতার প্রতি দরুদ পড়ব যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু। আমরা হাদিস থেকে শুনেছি, এবার কোরআন থেকে শুনেন। নবীর প্রতি দরুদ পড়লে কি বরকত হয়। আমি গত বছর না ভাই নজরুল ভাই, গত বছর আমি এসেছিলাম আমাদের মাহফিল করতে, কিন্তু মাহফিলটা করতে পারি না বৃষ্টির জন্য। তো আজকে যেহেতু আল্লাহ তাআলা পরিবেশ করে দিয়েছেন, বস্তার মুখ একটু খুলতে দেন, পাবেন ইনশাআল্লাহ। চলে যাবেন? যাবেন না তো? আমাকে রেখে চলে যাবেন? কে কে হাত তোলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজরিন, খুব ভালো করে বোঝেন। বলতেছিলাম যে নবীর প্রতি দরুদ পড়বেন কেন, এবার কোরআন থেকে শুনেন। আল্লাহ বলছেন কোরআন শরীফের 29 নম্বর পারার 2 নম্বর সূরার 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াত, সূরার নাম কলাম। আল্লাহ বলছেন ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি যা প্রত্যেকটি নবীর চেয়েও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। এমন একজন নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সবচেয়ে চরিত্রবান নবী হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আজিম শব্দ দ্বারা এমন আমার শব্দ বোঝানো হয়েছে যে নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে আর কোনো মানুষকে আল্লাহ দান করেন নাই। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বাজার? পড়েন না সাল্লাল্লাহু। আরেকটু সামনে যান, আমার কাছে অনেকগুলো দলিল আছে, বলতে গেলে সূচনা এই সময় শেষ হয়ে যাবে, যেহেতু আমাকে একটা টার্গেট নিয়ে সামনে এগোতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেহেতু এসেছেন, 1 ঘন্টার একটি দর্স, একটি ক্লাস এখানে হবে ইনশাআল্লাহ, অথবা আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর দলিল হলো কোরআন শরীফের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরার নাম আলে ইমরান। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখনো পিছনের কোনো ভাই মুখই খোলেন নাই, কিন্তু ওই ভাইগুলা, আমরা যদি অনেকেই ফুটবল খেলা দেখতে গেলে গোল যেদিকেই হোক, স্যান্ডেল উপরে লুঙ্গি খুলি পড়ে যায়, কল গোল। কথা বলছেন না কেন? মনে হয়েছে মরি 7 দিন ধরে জন্ডিসে ভুগতেছে। আমি ইনঅ্যাক্টিভ সোদা নিয়ে কথা বলতে পারি না, আমিও কথা বলবো, আপনারা হুঁয়া দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? চাচা কই যান? ও চাচা, যুবক ভাই ওঠেন কেন? বসেন বসেন। মুরব্বীরা উঠবে, কোনো একজন যুবক উঠলে পরে আমি নামি যা ধরে নিয়ে আসবো। কথা বলছেন না কেন? 1 নম্বর 2 নম্বরে যাবেন। আমি এক মাহফিলে বলি হুজুর আমার 1 নম্বর বুঝলাম, আরেকজন বলছে হুজুর 2 নম্বর, তাও বুঝলাম। পাশ থেকে আরেকজন বলছে আমার 3 নম্বর। আমি কই 1 বুঝলাম, 2 বুঝলাম, 3 তো বুঝি না। আরেকজন বলছে হুজুর, তো ওজোর ছাড়া কেউ উঠলে মনে করেন আপনি 3 নম্বর দলের লোক। মুরব্বীরা যাবেন আসবেন 1 2, কিন্তু 3 নম্বরে গেলে বিপদ। কথা বলেন ঠিক কিনা? যুবক উঠলে মনে করেন 3 নম্বর দলের লোক। ফেসবুকে ঢুকলেই 3 ঘন্টা 6 ঘন্টা পার হয়ে যায়, খাওয়া ঘুম সব বন্ধ, সেটিং করছে তো ফিটিং সব। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আছে তো আছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ও পোশাক পায়খানা সব বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সময় দান করুন, আমরা যেন আধা ঘন্টা সময় দিতে পারি, তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন যে এই দুনিয়ার মধ্যে যদি তোমরা আমাকে পেতে চাও, খুব গুরুত্বপূর্ণ কথা, তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার পড়েন সাল্লাল্লাহু। আমি আর সামনে গেলাম না, অনেকগুলো দর্জন খানিক দলিল আমার কাছে আছে, আমি সময় পেলে মাঝে মাঝে 2-1টা করে চালবো। আমরা মাগফিরাত কামনা করছি যারা এই শেওড়াতলা সহ আশপাশের আমবাগানে বাসবাগানে বিভিন্ন গোরস্থানে ঈমান নিয়ে ঘুমিয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে মাফ করে দিন। যারা এই মাহফিলের ইন্তজাম জুগিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কায়িক পরিশ্রম দিয়েছেন, শোনার বলার ব্যবস্থা করেছেন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরগুলোকে মাফ করে দিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু। এখন আমি আমাকে ওয়াজ করব, আমি নিজেই নিজেকে ওয়াজ করবো, সাথে আপনাদের কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, এখন থেকে প্রত্যেকটি কথা আমার জন্য নসিহত, আপনাদের জন্য নসিহত। এখন নগদ যে ওয়াজ, আল্লাহ তাআলা বলছেন যখন কোনো মানুষ কোনো মাজলিসে আসে, কোরআন শোনা শুরু করে দেয়, মাহফিল শোনা শুরু করে দেয়, তেলাওয়াত শোনা শুরু করে, নামাজের ভিতরে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তখন সে শুনতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে ডেকে বলছেন তুমি এই কাজটা করো। কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম।
আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। I expect the protection of Allah subhanahu wa ta'ala from the hispanic of rejected shaitan. In the name of Allah, the entirely merciful, the especially merciful. জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মানে আর, ও মানে এবং, ইদা মানে যখন, কুরিয়াল কোরআন তেলাওয়াত করা হয় কোরআন, ফাসতামিউ লাহু, লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। উলামায়ে কেরাম বসা, লাহু দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ? কোরআন বুঝিয়েছেন। আল্লাহ বলছেন অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি, কিপ সাইলেন্ট, কথা বলা যাবে না। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? কথা বলা যাবে না, এদিক ওদিকে তাকানো যাবে না, নড়াচড়া করা যাবে না। যেখান থেকে আলোচনা আসতেছে ওই জায়গায় অন্তরের কান, দিলের কান, চর্মচক্ষু, অন্তর চক্ষু যদি লাগিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই শাওলাতলার এই গ্রামের মাহফিলে এখন রহমতের ফেরেশতা দিয়ে আমি সাকিনা রহমত নাজিল শুরু করে দেব। 204 সূরা আরাফ সর্বশেষ সেন্টেন্স আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় এখানে আল্লাহ এখন রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমারি গুণগান, ভরিও ভরে না যেন প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো আমার ভাইরা, এখানে আসার পরে কোন রহমত হয় না গজব হয়? সবাই বলেন রহমত না গজব? যদি এখান থেকে চলে যান তাহলে রহমত হবে না গজব হবে? যান। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা কথা বন্ধ করে দিয়েছে, নড়াচড়া বন্ধ করে দিয়েছে, এদিকে ওদিকে তাকানো বন্ধ করে দিয়েছে, যেই জায়গা থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে ওই জায়গায় অন্তরের কান লাগিয়ে দিয়েছে, আমি আল্লাহ 2 নম্বর পুরস্কার ঘোষণা করলাম। কোরআন শরীফের 8 নম্বর সূরা 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, আর আমার সূরার নাম হলো আনফাল, অর্থ হলো গনিমতের মাল। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ذكر الله أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আর যারা মুমিন, আল্লাহ মানে ও দুনিয়ার মানুষ তুমি যখন কথা বন্ধ করে দিয়েছো, নড়াচড়া বন্ধ করে দিয়েছো, এদিকে থেকে তাকানো বন্ধ করে দিয়েছো, উঠা বসা বন্ধ করে দিয়েছো, অন্তরের কান, দিলের চান, চর্মচক্ষু, অন্তরচক্ষু সব লাগাই দিয়েছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি যখন বসে গেছো এই কোরআন শোনার সাথে সাথে তোমার কলজার ভিতরে, কলবের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে। যারা মুমিন মুমিনাত, মুসলিম নারী মুসলিম পুরুষ যারা ঈমান এনেছে, এরা যখন কোরআনের আয়াত শুনে তাদের দিলের ভিতরে ভাইরা আমার কাঁপুনি শুরু হয়। আহা জাহান্নাম কেমন হতে পারে, আহা জান্নাত কেমন হতে পারে। কোন সময় জাহান্নামের ভয়তে তার দিলের ভিতরে কানবে, কোন সময় জান্নাতের সুসংবাদ শুনে সে একটু হাসবে। সুবহানাল্লাহ কবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তুমি যখন কোরআনের মাহফিলে আসবা, আয়াতগুলো শুনবা, শোনার সাথে সাথে তোমার আগে যেমন ঈমান ছিল, কোরআন শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো শোনার সাথে সাথে তোমার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবে। তাহলে বলেন তো এখন আসার পরে আমার মায়েরা, আমার বাপজিরা বলেন তো এখন কোরআনের মাহফিলে আসার পরে, আয়াত শোনার পরে ঈমান বাড়তেছে না কমতেছে? ওয়া আলা রাব্বিকুম তাওয়াক্কালুন। শুধু বাড়বেই না, যতক্ষণ পর্যন্ত আপনি মাহফিলে থাকবেন আর কোরআন শোনার জন্য ভাইরা আমার ধৈর্য ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানটাকে ততক্ষণ পর্যন্ত মোটিভেশন শুরু করে দেবে। মনে হবে আরেকটু শুনি, আরেকটু শুনি, শুনতে শুনতে মন চাবে যে আল্লাহ আজকে তো ওযু আছে, বাড়িতে যে এশার নামাজ পড়েছি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যাই।
দেখবেন অনেক সময় মনে হয় যে আজকে থেকে আর নামাজ ছেড়ে দেবো না, ঠিক কিনা বলেন? অনেক যুবক তরুণ আছে যে আজকে যুবকদের মন সবসময় দুইটা দিকে বেশি কাজ করে, একটা হলো খারাপ কাজ, একটা ভালো কাজ। ম্যাক্সিমাম যুবক, শতকরা 99% যুবকের মন মানসিকতা কোন সময় সে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়, কোন সময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হয়। এজন্য যদি তাদেরকে গাইডলাইন ভালোভাবে দেওয়া যায়, এরা ভালো কাজের দিকে বেশি ঝুঁকে যায়। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম যুবক এখন আলেম ওলামাদের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বলে যে তারা ম্যাক্সিমাম আগে যে সমস্ত যুবক তরুণেরা অন্যান্য কাজ করতেন, এখন তারা সময় পেলেই ভাই আমার ইসলামিক বক্তাদের অর্থাৎ ইসলামিক স্কলারদের ওয়াজগুলো শোনে, তিলাওয়াতগুলো শোনে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? তারা মোটিভেশন হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, এবং তারা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন অনেক সময় প্রশ্ন করে, তারা বলে আই হ্যাভ এ কোশ্চেন, আমার একটি প্রশ্ন আছে, আমার একটি জানার বিষয় আছে, হুজুর এটা কেমন হবে, এটা কেমন হবে, তারা প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ বলবেন না? জানার ইচ্ছা হলো জিজ্ঞাসা। এজন্য সমস্ত যুবকরা ফিরে আসতেছে ভালোর দিকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য একটা গ্রামের যদি 20-100 জন যুবক, এই শাওলাতলা যদি 100 জন যুবক যদি দলমত বিশেষে এক এবং ঐক্যর তলে আসে, তারা যদি একটা জায়গায় একত্রিত হয়, তো এই 100 জন যুবককে গ্রামের যত বড় মৌলবি হোক দেখে ভয় পাবে, ঠিক কিনা? এজন্য যুবকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ভালো কাজের দিকে থাকতে হবে। ভালো কাজ যেখানে, তোমরা সেখানে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বর্তমান বাংলাদেশের মধ্যে শব্দ গান, জারি গান, ভাটিয়ালি, মুর্শিদি এই সবগুলো বন্ধ হয়ে ফুতুলনাথ, যাত্রা, থিয়েটার, আগে বলতো মাইকিং হতো যে আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক ডানা কাটা পরীর ঝুমুর ঝুমুর নাচ আর ড্যান্স। ওরে ভাই, 100 টাকা চেয়ার, 80 টাকা বেঞ্চ, মাটি, বাংলার মাটি 20 টাকা 20 টাকা। শুনছেন না? শুনছেন না? আচ্ছা, এগুলো এখন 90 থেকে 99% বন্ধ হয়ে গেছে না? এইগুলা বন্ধ হওয়াতেই একদল নাস্তিকদের মাথার ভিতরে এখন পেন শুরু হয়েছে। কথা বলেন? এরা বলে হুজুরাই দেশটা খাইলো। আরে আমরা না 2-1 পিস রানের গোশ অথবা মোল্লার কাল্লা পাই থাকে, আর দেশের লোক যে বড় বড় রাস্তা, কালভেট, ব্রিজ খাই ফেলে। কথা কই না কেউ? বড় বড় রাস্তা, সরকারি কাজ সব খাই হজম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন খাওয়া খাই, জন্মের খাওয়া। আবার আমরা ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, ক্লাস 5 এ ছিল, কেউ অনেকেই পড়েছেন হয়তো, মুরব্বীরা বা অনেকে যারা আমাদের বয়সে আছেন, যাদের 35 বয়স আপ, তারা পড়েছেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শলকবালা কাজলা দিদি কই। পড়ছেন না? দিদির মতো ফাঁকি দিয়া আমি যদি লুকাই গিয়া, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, দিদিও নাই আমিও নাই কেমন মজা হবে। এখন এমন একটা অবস্থা হয়েছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলি সব কই। বাস নাই, বাস নাই, বাস নাই, বাস সব এখন বিদেশে। কথা কয় না? বাস সব এখন প্রাইমারি হাই স্কুলের বিল্ডিং এর মধ্যে। কথা বলছেন না কেন? বুবু গো, ও বুবু, তোমার অবস্থা ভালো না, তোমার নৌকা এখন চলে না। কথা বলেন? সব নেতারই বিচার হবে, হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো, ওহো বুবু, তোমার নৌকা চলে না, তোমার নৌকা আগের মতো আর তো চলে না। কথা বলেন ঠিকই না? বুবু তো এখন আছে ভাই আমার হিন্দুস্তান, কর্মী ঘুমায় গুলিস্তান। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, খুব ভালো করে বোঝেন, আমরা স্পষ্ট ভাষায়, আমি একটু ভাড়া, আমি খুব ডাইরেক্টলি কথা বলি না, আমি একটু ইনডাইরেক্টলি কথা বলি। মাঝহারি ভাই অনেক ডাইরেক্টলি কথা বলেন। সবচেয়ে বড় বিষয় খেয়াল রাখতে হবে যে আজকে বুবুর আশপাশে যারা ছিল, এরা আকাম কুকাম করে বুবুরে দেশ থেকে দেশ ত্যাগ করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন? সম্মানিত হাজরিন, আমরা এটা বলতে চাচ্ছি যে আগামীতেও যারা ক্ষমতায় আসবে, বা গ্রাম পুলিশ থেকে শুরু করে যারা সংসদ ভবন পর্যন্ত যাবে, প্রত্যেকটি মানুষকে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম শব্দটি এসেছে আস্তিন থেকে, আত্মসমর্পণ করেই সামনে হাঁটতে হবে। তা না হলে সামনে যেমন 16 বছর পরে যেমন গাড়ি উল্টাতে পারে, সামনে যারা ক্ষমতা আসবেন 16 সেকেন্ড পরে উল্টাতে পারে। কথা বলেন? এজন্য হলি কোরআন ইজ দা বেস্ট বুক অফ দা ওয়ার্ল্ড। ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, মহাভারত, অথর্ববেদ, জামবেদ, রামবেদ, আর আমার যাই বলেন না কেন, মহাভারত, হলি কোরআন ইজ দা বেস্ট বুক অফ দা ওয়ার্ল্ড।
এই কোরআন যেটা বলেছে আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, এরা যদি প্রথম কাজ যদি নামাজ কায়েম করে, তাহলে আর অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ কবেন না? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। সব হয় কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, অকক্ত বিড়ি খায়।